আনমোল কি খাচ্ছ? সেলাক। সেলাক বুড়ো বয়সে সেলাক খাচ্ছে আনমোল। কি খাচ্ছ? দুধ। বাবু জলটা দে তো। বাবু জলটা দাও। না, দুধ খাচ্ছে, সেলাক খাচ্ছে, পিডিয়াশিওর খাচ্ছে, কত কি খাচ্ছে। শেষে আর পারি না, শেষে আমলকি খাবে। আমি শোবো। দাঁড়া দাঁড়া, এর মুখটা ধুয়ে দে। ওপর থেকে একদম ভালো করে সুন্দর করে মুখটা ধুয়ে দিবি তো, সুন্দরী করে দিবি। তারপর আমি ক্রিম মাখাবো। আচ্ছা আগে খেয়ে নাও, সুন্দরী করে দেবে। মুখটা ধুয়ে দাও, তারপরে মুছু করে আমি ক্রিম মাখিয়ে দেবো। সুন্দরী কমলা। একটা কাজল নিয়ে আসবি, পুজো পড়ে গেছে। কটা জিনিস লিস্ট করে দেবো। বৃষ্টি শুরু হলো, আর সেই বৃষ্টির মধ্যেই মিস্ত্রিরা কাজ করছে। ছাদে প্লাস্টিক বেঁধে নিয়েছে, নিয়ে বাইরে টাইলসটা লাগাচ্ছে। আর এদিকে একদল মিস্ত্রি, ওরা কি করছে, ওই রান্নাঘরে ব্ল্যাক স্টোনটা লাগাচ্ছে। আর বৃষ্টি পড়ছে, আর আমাদের সামনে একটা পুকুর আছে, খুব ভালো লাগছে দেখতে। আমি একটু দেখছি কেমনভাবে ওই ব্ল্যাক স্টোনটা বসায়, কতটা হাইট থাকবে, এইসবগুলো একটু আমাকে দেখতে বলেছে, কাছে থাকতে বলেছে। তো এত ধুলো উঠছে, আমি ওই মিস্ত্রি দাদাদের মতো মাথায় আমি গামছাটা ফেটে দিয়ে বেঁধে নিয়েছি, নিয়ে আমি একটু কাজ টাজগুলো দেখছি। ওই কাজ চলছে ওদিকে, এবার ওদিকে যাই দেখি কতটা কিভাবে হচ্ছে। আমাকে বলেছে দিদিভাই এখানেই দাঁড়িয়ে থাকুন, কোথাও যাবেন না। তো আমি ওদের কাছেই রয়েছি। আমার চশমাটা ভেঙে গেছে, লেন্স কার্ট থেকে চশমা বানিয়েছিলাম। আর এই যে কাজ হচ্ছে, কোথায় কি জিনিস রাখছি নিজেরই হোশ নেই, কখন খুলে রেখেছিলাম, আর কিভাবে ওই বিছানাতে খুলে বসেছি, পাশে রেখেছিলাম আর মনে ছিল না। আর তারপরে কে এসেছে আর সরে বসতে গেছি, আর ঠিক গিয়ে চশমার উপরেই বসেছি, ব্যাস গেল ভেঙে। তা এইটা বাড়িতে ছিল, আপাতত এটা পরে কাজ চালাচ্ছি, আবার ওটা বানাতে দেবো। এদিকে এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে, আর ওই দিকের বাঁশটা খুললে এই দেয়ালটা করবে ওরা।
বাইরে এখন প্লাস্টিক টাঙানোর কাজ চলছে। বাচ্চু ভিজছে। বাইরের থেকে হ্যাঁ। বাচ্চুর চুলটা খুব সুন্দর করেছে, দারুণ লুক হয়েছে চুলটা। এ তো এই ওই 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 চুলিটা এখন ও এ দেখো উপরে এই চুলিটা এখন বাইরের টাইলসগুলো আর 2 দিন আছে, হয়ে যাবে, 2 দিনে কমপ্লিট হয়ে যাবে। বেঁধে দেবো? এই যে এটা আমার গুড়িয়ার রুম। গুড়িয়া আর রনি এই রুমে থাকবে। কোলাপসিবল গেটটার মধ্যে অনেক ময়লা জমেছিল, মানে সিমেন্ট বালি পড়ে জাম হয়ে গেছিলো। তো আমি যেহেতু এইখানে মিস্ত্রিরা থাকতে বলেছে, তো কী করলাম, একটা ছেনি আর হাতুড়ি দিয়ে এইগুলো প্রথমে চেঁচে চেঁচে পরিষ্কার করেছি, তাও তো বালি উঠছে না। তারপর একটা স্ক্রুড্রাইভার নিয়ে আর একটা পুরনো ব্রাশ নিয়ে খানিকটা তুলেছি। তারপর অপেক্ষা করছিলাম যে মেঘ করেছে, যদি বৃষ্টি আসে ফোর্সে আমি পাইপের জল দিয়ে ধুয়ে দেব। আর এখানে ফোর্সে জল দিতে গেলে রাস্তায় জল যাবে, লোকের গায়ে লাগবে, ওই জন্য আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম। বৃষ্টিটা শুরু হয়েছে আর আমারও কাজ শুরু হয়েছে। ধুয়ে একদম পরিষ্কার করে দিলাম, ওখান দিয়ে জল চলে যাবে, একদম ক্লিয়ার হয়ে গেছে। এই সুযোগে বারান্দাটা ধুয়ে নিই, ভালো করে পরিষ্কার হয়ে যায়। এই ব্যালকনিটা, এটাও ভালো করে ধুয়ে নিই। আমার কাজ পছন্দ হয়নি, সেজন্য বাচ্চু আমার হাত থেকে নিয়ে আবার করছি। অমনটা না থাক, বেশি আর জল জল করে লাভ নেই, কারণ এখানে আর হাঁটা যাবে না। তাহলে দেখো রাস্তায় লোক যাচ্ছে, সেটা গায়ে জল দিও না। বৃষ্টি হলে ও লোকের গায়ে জল দেবে। ওইখানে পাইপটা রেখে দাও, পাইপটা ওখানে রেখে দাও। তুমি তো ডবল করেছো, ফোর্সটা ডবল করেছো কেন? ছেড়ে দাও, এদিকে আবার জল এলে আমার দাদা বকবে। বংশীর দিকে কাজ করছে, রেগে যাবে। এদিকে দুপুর 1টা বাজে, টুনু খেতে এসেছে। ও ঠিক 1টা থেকে 1:15-র মধ্যে ডেলি আসবে। ভোরবেলা থেকে তো আসে, অনেকবার আসে, কিন্তু এই দুপুরবেলাটা ও মেনলি ভাত খেতে আসে। তো আজকের আমি ভাত দেইনি, বিস্কুট দিয়েছি গুঁড়ো করে। আর পাখিরাও এসেছে। টুনু ওই গোটা বিস্কুটটা চেয়েছিল, আমি দেইনি, রাগ হয়েছে সেই জন্যে। আমি বললাম কি সবাই মিলে খা, পাখিরাও এসে গেছে, তোকে একটা বিস্কুট গোটা দিলে হবে? তো রাগ হয়েছে, একটা টুকরো নিয়ে গিয়ে ওইদিকে খাচ্ছে। ওই ওটা শেষ হয়ে গেছে, আবার এইগুলো নিতে আসবে। টুনু ভিজে গেছো, একদম ভিজে গেছো টুনু।
पाउडर डाले बन जाए। সিঙ্ক কিভাবে বসায়, প্রথমে উপর করে নিয়ে মাপ নিয়ে নিল, এইবার এই মাপে কেটে নেবে। কাটা হয়ে গেছে, এবার বেসিনটাকে সিঙ্কটাকে বসিয়ে দিল, একদম ফিটিংস। ফিক্সড হয়ে গেছে। এই ব্ল্যাক স্টোনটা 7 ফুট, এইটা র্যাক হিসাবে লাগাবে ওই উপরে। আমি তো চিন্তাই করতে পারছি না এত ভার কিভাবে ওখানে থাকবে। দেখা যাক, দাদার হাতের খেল। দুখানা এই একই মাপের হবে, একখানা ওখানে রেখে দিচ্ছে, আবার কাটবে। 7 ফুট আর চওড়াতে হবে 10 ইঞ্চি, আর একখানা কাটবে। ওখানে একটা সুইচ বোর্ড ছিল, সেই বোর্ডটাকে তুলতে হলো। সে এমনিও তুলতে হতো, কারণ কনসিল হবে। এই যে অবশেষে লাগানো হয়ে গেল। উপরে ওই দুটো সেলফ হয়েছে, তারপরে এইদিকেও একটা টেবিল করে নিয়েছি, আর নিচে
নিচেও এভাবে সেলফ করা হয়েছে। আর এই দিকেই মেনলি রান্নাটা হবে, এখনও রেডি করা হয়নি।